যে খবরের দিকে গতকাল থেকে নজর রাখছি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে। বাংলার মানুষ বিচার চাইছে। বিজেপি কর্মীরা শুধু নয়, বাংলার মানুষ বিচার চাইছে, কারণ এটা চলতে দেওয়া যেতে পারে না। আমার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমি দ্রুত একবার করে যাব। আমি প্রশ্ন করব এই মুহূর্তে পরবর্তী পদক্ষেপ। আমি স্যারকে জিজ্ঞেস করছি, দেবাশিস বাবুকে জিজ্ঞেস করছি, পরবর্তী পদক্ষেপ কী কী নেওয়া এই মুহূর্তে আশু প্রয়োজন, আর দোষীদের শাস্তি কবে হবে বলুন স্যার। ফার্স্ট হচ্ছে অপরাধীদের চিহ্নিতকরণ করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যারেস্ট করা। আর সব থেকে বড় ক্রিমিনাল কনস্পিরেসি, এটা ছোটোখাটো ক্রিমিনাল কনস্পিরেসি নয়, এর সাথে খুব বড় বড় মাথা জড়িত আছে, এবং কারা এই প্ল্যানটা কতদিন ধরে বানিয়েছিল এবং আরও কী কী ওদের পরিকল্পনা আছে সেগুলো যত দ্রুত সম্ভব বার করে প্রত্যেককে চিহ্নিত করে। আর আমার মনে হয় কোনো রেয়াত করা উচিত না। আমরা অনেক সহ্য করেছি, এরপরে আমাদের তাদেরকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে এবং কতদিন ধরে কি কি করেছে এরা পুরো ট্র্যাক রেকর্ড বার করে এদেরকে শেষ করার সময় চলে এসেছে। আর মানে দেয়ার ইজ নো প্লেস লেফট ফর এনি মার্সি। আমি বিমলদার কাছে যাবো। বিমলদা, বিজেপির আমি বলছি না, আমি কাউকে অপমান করছি না, কোনো খারাপ কথা বলছি না, কিন্তু একটা কথা সোশ্যাল মিডিয়ায় চলছে, আমি কোনো মনীষীকে অপমান করছি না, কিন্তু এটা চলছে যে গান্ধীগিরি আর নয়, এবার প্রয়োজন এসছে ব্যবস্থা নেওয়া। বিমলদা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তারপরেও আমি ভারতীয় জনতা পার্টি কর্মীদের বলবো, আপনারা ধৈর্য ধরুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। কারণ খুনোখুনি রাজনীতির বদলে আমরা উন্নয়নের রাজনীতি শুরু করতে চাইছি। আমরা কখনো চাইব না যে মানুষ নিজের হাতে আইন তুলে নিক। তার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে প্রশাসনকে শক্তপোক্ত করতে হবে। গত 15 বছরে বা তারও আগে বাম আমলে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে প্রশাসনটাকে ভীষণ লুজ করে দেওয়া হয়েছে, সেই প্রশাসনটাকে শক্ত করতে হবে। দুই হচ্ছে বেশ কিছু দুষ্কৃতী, তারা বিজেপির জয় আতঙ্কিত হয়ে এই গোলমাল পাকাতে চাইছে। আমি একটা ঘটনা বলি, গড়িয়াহাট অঞ্চলে বেশ কিছু মানুষ আমাকে গতকালই ফোন করলো, রাতের অন্ধকারে কারা পাথর ছুঁড়ে তাদের জানলার কাঁচ সব ভেঙে দিচ্ছে। এরকম অশান্তি পাকানোর একটা চেষ্টা হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, লক্ষ্য করুন এই কাজটা করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ অবধি যারা অপরাধ করে পার পেয়েছে, সে যত শক্তিশালী হোক না কেন, যারা বিভিন্ন দুর্নীতি করেছে, টাকা তুলেছে, বিদেশে টাকা পাচার করেছে, ওই যে বললাম, সাধারণ মানুষের বলবো না, এই দুষ্কৃতীদের গর্ত থেকে টেনে বার করার সময় এসে গেছে। বেশ, কেয়াদি, আমার প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এরপর বাংলা কি দেখার এক্সপেক্ট করছে বলুন। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন তো বটেই, তা না হলে যাকে খুন করা হবে সে টার্গেট করে নিয়ে 3:30-র মধ্যে গাড়িটা ঢুকিয়ে দেওয়া, এটা তো বলিউডের চিত্রনাট্যকে হার মানাবে। এবং সে গাড়িটা সামনে রেখে তারা বাইকে করে পলায়ন, অর্থাৎ পুরোটাই দীর্ঘ সময় ধরে প্ল্যান করা হয়েছে। টার্গেট শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়া যে তোমার আত্মসহায়ককে খুন করে খানিকটা তোমাকে ধাক্কা দিলাম। এবং সবথেকে বড় কথা, যেটা সূত্র মারফত জানতে পারছি কিশলয়, গ্লক পিস্তল ব্যবহার করা হয়েছে। গ্লক পিস্তল ভারতবর্ষে পাওয়া যায় না, কেনা যায় না, লক্ষ লক্ষ টাকা দাম। অস্ট্রিয়ান মেড গ্লক পিস্তল ব্যবহার করে চন্দ্রকে খুন করার জন্যে ভাবতে পারছেন কারা রয়েছে, কোন ক্রিমিনাল মাস্টারমাইন্ড রয়েছে। সেই ক্রিমিনাল মাস্টারমাইন্ড আমি আর 10 সেকেন্ড বলতেই হবে। গতকাল আমরা শুনেছি জামাতের নেতা বাংলাদেশের নুরুল হুদা, সে বলছে মমতা ব্যানার্জিকে, আপনি পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন দেশ ঘোষণা করুন, বাংলাদেশ আপনাকে সমর্থন করবে, জামাত সমর্থন করবে। মমতা ব্যানার্জি, তিনি রাজ্যে গণতন্ত্রে সংবিধানকে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ছিলেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি একবারও এটার প্রতিবাদ করেননি। অর্থাৎ এই যে একটু আগে ময়ূক যে কথাটা বললেন, এই পশ্চিমবঙ্গকে একটা, পশ্চিমবঙ্গ যে স্থিতাবস্থায় অবশেষে এসেছে, বিজেপির সরকার এসেছে, সুশাসন সেটাকে অশান্ত করার চেষ্টা চলছে। বেশ, কাশেম দা, আমি আপনার ভিজুয়ালস দেখতে পাচ্ছি, আপনি হাউ হাউ করে কাঁদছেন হাসপাতালের বাইরে, কিন্তু মানে কান্না তো আছেই, কিন্তু কান্নার বাইরে গিয়ে এবার তো ব্যবস্থা নিতে হবে, ফাঁসি দিতে হবে তো যারা খুন করেছে। দাদা, ওরা চন্দ্রকে খুন করে শুভেন্দুদাকে বার্তা দিতে চাইলো যে এবারে কিন্তু তোমার পালা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, পিসি, ভাইপো, তৃণমূল কংগ্রেস, এই ভবানীপুরের পরাজয়টা তাদের কাছে কাম্য ছিল না, তারা মেনে নিতে পারছে না। এই অপারেশনটা নিপুণভাবে, দক্ষতার সাথে, সাংগঠনিক কায়দায় আমাদের চন্দ্রদা যেভাবে আমাদের পথ দেখিয়েছে, সেখানে আমাদের জয় নিশ্চিত হয়েছে শুভেন্দুদার নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। মমতা ব্যানার্জি এই হারটা মেনে নিতে পারছে না।
মমতা ব্যানার্জির কাছে শুভেন্দু ফোবিয়া কাজ করছে, শুভেন্দু আতঙ্কে তিনি ভুগছেন যে কোনো কাশেম মুহূর্তে। দা, আজকে এই নতুন- ছবি দেখাচ্ছি, যেটা আমি 1 মিনিট থামাচ্ছি, আপনি ইমোশনাল হচ্ছেন, কিন্তু এই ছবি হচ্ছে সে দেহ বার করা হচ্ছে চন্দ্রনাথ বাবুর, এবং পোস্টমর্টমের পর তার দেহ পোস্টমর্টমে নিয়ে যাওয়া হচ্ছে, পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত হাসপাতালের ছবি আমি দেখাচ্ছি। বারাসাত হাসপাতালে চন্দ্রনাথ বাবুর দেহ নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য, সেই ছবি দেখাচ্ছি, সেই ছবি আমি আসছি, আমি ছবিটা দেখাচ্ছি, যেখানে বারাসাত হাসপাতালে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের দেহ নিয়ে যাওয়া হচ্ছে, পোস্টমর্টেম হবে এবং পোস্টমর্টেমের পর যা তথ্য উঠে আসবে সেই বুঝে তদন্ত হবে। একদিকে সিআইডি তদন্ত হাতে নিয়েছে, অন্যদিকে চন্দ্রনাথ বাবুর দেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টেমের জন্য। গুলি করে খুন করা হয়েছে, ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এবং দেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার পোস্টমর্টেম করা হবে, তদন্ত চলবে এবং সেই তদন্ত একদিকে সিআইডি চালাবে, অন্যদিকে পোস্টমর্টেম রিপোর্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তার দেহ, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে মাথায়, বুকে, পেটে, এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি, এবং সেই ভয়ঙ্কর মৃত্যুর শাস্তি চাইছে গোটা বাংলার মানুষ, এবং গোটা বাংলার মানুষ একটাই কথা বলছেন যে একটা সুন্দর রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক জয়, বিজেপির ক্ষমতায় আসা, মানুষ পরিবর্তন চাইলেন, এই সবটাকে ঘেঁটে কারা দিতে চাইছে? এই সবটার পিছনে মাথা কার রয়েছে, কার কাজ করছে, কোন ক্রিমিনাল মাথা? এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি বারাসাত হাসপাতাল থেকে। চন্দ্রনাথকে টার্গেট কিলিং করা হয়েছে, সেই টার্গেট খুনের পরে তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের উদ্দেশ্যে, পোস্টমর্টমের জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ। একদিকে সমস্ত ঘটনাটা পুলিশের সামনে, সিআইডির সামনে অলরেডি রয়েছে, যে কীভাবে খুন হয়েছে, কোথা থেকে গাড়িগুলো এসেছিল, সেই গাড়িটাও ধরা পড়েছে। আমি প্রত্যেকের কাছে আমি ছোট্ট করে একবার দেবাশিস বাবুর কাছে যাবো। দেবাশিস বাবু, এরপর পোস্টমর্টম, এবার সিআইডি তদন্ত করছে, এরপর নেক্সট কি হতে চলেছে? নেক্সট হচ্ছে ফিক্স আপ করে প্রত্যেককে, শুধু যারা এই ভাড়াটে খুনিরা এসেছিল তাদের ধরা নয়, আমি যেটা বললাম মানে লার্জার ক্রিমিনাল কনস্পিরেসি, এদেরকে ফিক্স আপ করা, আর কতদিন ধরে চলছে, আরও কতজন এই বৃত্তের মধ্যে রয়েছে, সবাইকে মানে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা, এবং পশ্চিমবঙ্গের বুকে যে ডিপ স্টেটের থিওরি আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, এটাকে শেষ করা, এবং আগামী দিনে মানে আমরা যে ম্যান্ডেট নিয়ে এসেছি, যেখানে আমাদের সংকল্পপত্রে যা যা ছিল, এই দিন যেন না ফিরে আসে। এরা যে নরক বানিয়ে দিয়েছে, আর এই পাপীগুলোকে চিরতরে ধ্বংস করে দেওয়া, আমি এদের যেন এরা যেন কোনোভাবে আর কোনোদিন জীবনে মাথা তুলে না কাশেম দা, নামাতে আপনি পারে। শেষ করুন, আপনি তখন শেষ। দাদার কাছে শেষ আর্জি, দাদা তুমি বিচার দিও, তোমার বিশ্বস্ত সৈনিকের শেষ আর্জি। এই আর্জি তোমার কাছে আমাদের বিনম্র চিত্রে আবেদন থাকবে, বাংলায় নতুন সরকার মানুষ দিয়েছে, যেন এই উপহারটা খুনিরা এনকাউন্টারের মাধ্যমে পায়। আর একটা কথা দাদা আপনাদের জ্ঞাতত্বে জানিয়ে রাখি, এই নারায়ণপুর, দোলনগর, দোলতলা, দোহারিয়া, রায়গাছি, এই সমস্ত এলাকার নটোরিয়াস ক্রিমিনাল এই এসকে আজাদ, এই আজাদকে এই তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক। আমার সন্দেহ হচ্ছে হ্যাঁ। যে এই অলি গলি এত নিপুণভাবে দক্ষতার সাথে আমাদের চন্দ্রকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, আমার কোনো একটা জায়গা ব্রেকিং তৈরি নিউজ হচ্ছে। আসছে কাশেম দা, পরিকল্পনার কথা বলছেন, আমি একটা ব্রেকিং নিউজ দেবো আপডেট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।